এক গ্রামে মহব্বত নামে এক মাঝবয়সী কৃষক ছিল। সবার কাছে সে মহব্বত চাচা নামেই পরিচিত ছিল। মহব্বত খুব ভালো একজন মানুষ। ঘরে ছিল তার বউ আর দুই ছেলে বাবার সাথে খেতে কাজ করত। মহব্বত ভাই কেমন আছেন? এই তো ভাই, আল্লাহ যেমন রাখছে, খারাপ না। মহব্বত ভাই দিনকাল কেমন চলে? চলে ভাই, আপনার গদোয়ায় ভালোই চলতেছে। নিজের জমিতে চাষ করার কারণে মহব্বতের সংসারে মোটামুটি সচ্ছলতাও ছিল, তাই চাষির পরিবারে তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু এর মধ্যেও মহব্বতের জীবনে একটা বড় অশান্তির কারণ ছিল সে নিজেই। সমস্যাটা হচ্ছে মহব্বত রাতে ঘুমে এত বেশি জোরে আর অদ্ভুত সুরে নাক ডাকত যে আশেপাশে যে কয়টা পরিবার ছিল তারাও শান্তিতে ঘুমাতে পারত না। যেই না সবাই সারাদিনের কাজ সেরে একটু শান্তিতে ঘুমোতে যায়, তখনই শুরু হয়ে যায় মহব্বতের সেই গগনবিদারী নাক ডাকার শব্দ। মহব্বতের এই নাক ডাকার শব্দে তার বউ ছেলেও রীতিমতো অতিষ্ঠ। প্রথম দিকে যখন এই নাক ডাকা শুরু হয়েছিল তখন মহব্বতের বউ কখনো বিরক্ত হয়ে নাক চেপে ধরত, কিন্তু এতে মহব্বতের নাক ডাকা বন্ধ হলেও মহব্বত শ্বাস নিতে না পেরে ঘুম ভেঙে উঠে যেত। ওরে বাবারে, নিঃশ্বাস নিতে পারছি না, নাক চেপে ধরেছো কেন? তোমার নাক চেপে না ধরলে ঘুমানোর জো আছে? আবার কখনো কখনো নাক ডাকার শব্দে থাকতে না পেরে মহব্বতের ছেলেরা ঘর থেকে মাঝরাতে বেরিয়ে যেত। কিন্তু এসবে কি আর নাক ডাকা বন্ধ হয়? বরং পাল্লা দিয়ে এই নাক ডাকা বেড়েই চলল। একসময় ঘর ছাড়িয়ে আশেপাশে থাকা অন্য ঘরেও এই নাক ডাকার আওয়াজ শোনা যেতে লাগলো। এই উঠো, তাড়াতাড়ি বের হও, ভূমিকম্প হচ্ছে তো। বলো কি? আরে না, এই তো নাক ডাকা শব্দ, কিন্তু এত জোরে ভয়াবহভাবে নাক ডাকেই বাকে মহব্বত নয় তো? ঝড় নাই, বৃষ্টি নাই, বিনা মেঘে বজ্রপাত কিভাবে হচ্ছে? কিভাবে আবার? মহব্বতের কাণ্ড, এমন ভাবে নাক ডাকছে যেন বাজ পড়ছে। অগত্যা মহব্বতের বউ অন্য ঘরে ঘুমাতে শুরু করলো, আর বউ আর দুই ছেলে রাতে ঘুমাতো কানে তুলা গুজে দিয়ে। এই যে বাবা, কানে তুলা গুজে নে। কিন্তু তুলা কি পারবে বাবার নাক ডাকার হাত থেকে রেহাই দিতে? কিন্তু এভাবে দিন দিন সমস্যাগুলো যেন প্রকট হতে লাগলো। আশেপাশের পাড়া প্রতিবেশীরা বাড়িতে এসে মহব্বতের বউয়ের কাছে এই নাক ডাকার জন্য নালিশ করে যেত। বেচারি মুখ বুজে স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ চুপচাপ শুনে থাকত, আর মহব্বত ঘরে ফিরলে সমস্ত রাগ ঝাড়ত। এই যে ভাবি, আপনাদের যন্ত্রণায় তো আর ঘুমাতে পারছি না। মহব্বত ভাইয়ের নাক ডাকার শব্দ তো মনে হচ্ছে এবারে এলাকা থেকে পালাতে হবে। আমরা কেন যাব? গেলে ওনারাই যাক, সমস্যা কি আমরা তৈরি করেছি? যেখানেই যাক, ওনাদের এই অত্যাচার কেউ মেনে নেবে না। মহব্বত বাড়িতে ফিরলে ওর বউ ওর উপর রাগে যেন ঝাঁপিয়ে পড়ল। বউ, জানো, তোমার জন্য আজ পাড়া প্রতিবেশীর কাছে হেনস্থা হতে হলো। কেন? আমি আবার কি করলাম? কি করলে
মানি? নাক ডাকতে ডাকতে তো মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছ। এভাবে দিন যেতে যেতে এক সময় মহব্বত তার 2 ছেলেকে বিয়ে করালো। বিয়ের পর 2 বউ রাতের বেলা শ্বশুরের নাক ডাকার বিভৎস শব্দে ভাবলো নিশ্চয়ই ওই বাড়িতে কোনো অশরীরী ঘুরে বেড়াচ্ছে। তারা কিছুতেই এই ভুতুরে বাড়িতে থাকবে না। এই শুনছো, বাড়িতে মনে হয় কোনো অতৃপ্ত আত্মা আছে। দেখো কিভাবে ভয়ঙ্কর শব্দ করছে। জানো, এই বাড়িতে ভূত আছে। আমি এখানে থাকলে ভয়েই মরে যাব। অগত্যা 2 ছেলে অপারগ হয়ে 2 বউকে নিয়ে অন্য জায়গায় গিয়ে থাকতে শুরু করলো। এই ঘটনায় মহব্বত মনে মনে খুব আহত হলো, কিন্তু সে কি বা করবে? এই নাক ডাকায় তো আর তার কোনো হাত নেই। 2 ছেলেই আমাকে একা করে দিয়ে চলে গেল। হে আল্লাহ, এমন দিনও আমাকে দেখতে হলো। ওদের কি দোষ? সব দোষ তো তোমার নিজের নাকেরই। আগেই বলছিলাম নাক ডাকা বন্ধের কোনো ব্যবস্থা নিতে। চলো, তোমাকে একটা বৈদ্যের কাছে নিয়ে যায়, যদি কোনো কাজ হয়। একদিন মহব্বতের বউ তাকে নিয়ে এক বৈদ্যের কাছে গেল নাক ডাকা বন্ধ করার জন্য। বৈদ্য তাকে তাবিজ দোয়া দিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। মহব্বতের নাক ডাকার থামলো না। মহব্বতের বউ এরপরও মহব্বতকে আরো ডাক্তার বৈদ্য দেখালো, কিন্তু নাক ডাকা আর বন্ধ করাতে পারল না। গ্রামের মানুষজন মহব্বতকে এখন নাক ডাকা মহব্বত বলে ডাকে। বেচারা মহব্বতও বয়স বাড়ার সাথে সাথে এই নাক ডাকার অপবাদ নিয়ে মনে মনে বেশ ভেঙে পড়ল। ওই দেখ কে যায়, নাক ডাকা মহব্বত ভাই। এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। তখন পুরো গ্রামে চোরের বেশ উৎপাত চলছিল। আজ এই পাড়ায় তো কাল অন্য পাড়ায় চোর সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে দামি দামি জিনিসপত্র চুরি করছিল। গ্রামের লোকজন এইসব নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। সবাই মিলে অনেক চেষ্টা করলো সেই চোরদের ধরার। এমনকি চোর ধরিয়ে দেওয়ার বিনিময়ে 5,000 টাকা পুরস্কারও ঘোষণা করলো। যে চোর ধরিয়ে দিতে পারবে তার জন্য 5,000 টাকা নগদ পুরস্কার। কিন্তু কিছুতেই চোর ধরা পড়ল না। এর মধ্যেই একদিন ওই চোরের দল মহব্বতের পাড়ায় চুরি করতে গেল। চুরি করতে প্রথমে যে বাড়িতে ঢুকলো সেটি মহব্বতের বাড়ির একদম পাশে। যেই না চোরের দল শীত কেটে চুরি করা শুরু করবে, তখনই শুরু হয়ে গেল ভয়ঙ্কর শব্দ। চোরগুলো ভয়ে একে অন্যর দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, কিন্তু এই শব্দ তো আর থামে না, বরং রাত বাড়ার সাথে সাথে যেন এই বিভৎস শব্দ পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। চোরের দল ভাবল কেউ বুঝি তাদের ধরার জন্য ফাঁদ পেতে বসে আছে। নিশ্চয়ই কেউ আমাদেরকে ধরার জন্য ফাঁদ পেতেছে, চলো পালাই। তাই সাথে সাথে এর মধ্যেই চুরি করা গয়না টাকা হাত থেকে ফেলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে চাইল। কিন্তু চোরের কপালে সেদিন সত্যিই বিপদ ছিল। এই তাড়াহুড়োর মধ্যে হঠাৎ এক চোরের লুঙ্গি ঘরের বেড়ায় আটকে গেলে চোরটা ঘরে আরো জিনিসপত্র সহ মাটিতে পড়ে গেল। এই শব্দে ঘরের মালিক জেগে দৌড়ে এসে চোরকে ধরে ফেলল। বাকি চোররাও পেছনে থাকায় আর বের হতে পারল না। পুরো চোরের দল ধরা পড়ল। বাড়ির মালিক আশেপাশের বাড়ি থেকে লোকজন ডেকে এনে চোরদের কয়েক ঘা দিতেই চোরগুলো গড়গড় করে সব ঘটনা খুলে বলল। সকলের আর বুঝতে বাকি রইল না যে সেই শব্দ কোত্থেকে এসেছিল। মহব্বত ওই চোর ধরার আসরেই ছিল। সে বুঝল যে এই শব্দ তারই নাক ডাকার শব্দ। আর সবাই বুঝতে পেরে আনন্দে মহব্বতকে তুলে ধরে জয়ধ্বনি দিতে লাগলো। চোর ধরা পড়ার সকল কৃতিত্ব মহব্বতের কাছেই গেল, কারণ তার ওই নাক ডাকার শব্দেই তো চোর ধরা পড়ল। পরদিন গ্রামের লোকদের উৎসাহ মাতব্বর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল। ওই সংবর্ধনায় মহব্বতের নাক ডাকার সামাজিক ভূমিকা নিয়ে অনেকেই বক্তব্য দিল। আর গ্রামের মাতব্বর চোর ধরা কৃতিত্বের জন্য মহব্বতের গলায়
আর গ্রামের মাতব্বর চোর ধরার কৃতিত্বের জন্য মহব্বতের গলায় ফুলের মালা পরিয়ে দিল, সাথে নগদ 5,000 টাকা। মহব্বতের বউ, 2 ছেলে আর ছেলের বউ সকলেই ফিরে আসলো। আর অনুষ্ঠান শেষে গ্রামের লোকজন মহব্বতকে সামনে রেখে মিছিল নিয়ে মহব্বতের বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে স্লোগান দিতে লাগলো। জয় নাগ ডাকা, মহব্বতের জয়। জয় নাগ ডাকা, মহব্বতের জয়। এভাবে মহব্বতের নাক ডাকার জয় জয়কার ছড়িয়ে পড়ল সর্বক্ষেত্রে।